নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএড থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ক্লাস 12-এর উপর। এর আগে 5টা লার্নিং ডিজাইন আপলোড করা আছে এডুকেশনের উপর। এটা নিয়ে তোমাদের 6 নম্বর লার্নিং ডিজাইন। যারা এখনও আগের লার্নিং ডিজাইনগুলো দেখো না, অবশ্যই প্লেলিস্ট চেক করে দেখে নাও। আর আজকের এটার একক হলো মানসিক ক্ষমতা। আর এর অন্তর্গত উপএককগুলি হলো মানসিক ক্ষমতা, সাধারণ মানসিক ক্ষমতা, সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য, বিশেষ মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য, বুদ্ধি, বুদ্ধির প্রকৃতি, বুদ্ধির বৈশিষ্ট্য, শিখানে মানসিক ক্ষমতার ভূমিকা। আজকের পাঠ বলা হয়েছে বুদ্ধির বৈশিষ্ট্য আর শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা। শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য। প্রথমে আমরা কি করে নেবো, একটা ছক করে নিয়ে দেখো প্রজ্ঞামূলক ক্ষেত্র, তারপরে বলা হয়েছে বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা সমর্থ হবে, কী কী জিনিস জানতে পারবে। প্রথমে স্মরণ করা থেকে শিক্ষার্থীরা বুদ্ধি ও মানসিক ক্ষমতার সংজ্ঞা নিরূপণ করতে সক্ষম হবে। অনুধাবন করার মধ্যে বলা হয়েছে শিক্ষার্থীরা বুদ্ধির বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে ধারণা প্রদান করতে পারবে। এরপরে আছে প্রয়োগ করা। প্রয়োগ করা থেকে বলা হয়েছে শিক্ষার্থীরা বুদ্ধির বৈশিষ্ট্যগুলোর প্রতিটির উদাহরণ প্রস্তুত করতে পারবে। তারপরে আছে বিশ্লেষণ করা। বিশ্লেষণের মধ্যে বলা হয়েছে বুদ্ধির বন্টনে ভিন্নতা লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা এই মতের সমর্থনে উদাহরণ প্রস্তুত করতে পারবে ও কারণ ব্যাখ্যা করতে পারবে। তার পরবর্তীতে আছে মূল্যায়ন করা। মূল্যায়নে বলা যে শিক্ষার্থীরা শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা কতখানি তা বিচার করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট কী আছে চলো দেখে নিই। তবে তার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের জন্য পরপর সমস্ত লার্নিং ডিজাইনগুলো এক এক করে করে আপলোড করা হবে। দেখো দেখে নিই। তারপরে বলা হয়েছে যে সৃজন করা। শিক্ষার্থীরা মানসিক ক্ষমতার উন্নয়নের উপায় সম্পর্কে নিজ অভিমত প্রকাশ করতে সক্ষম হবে। এরপরে বলা হয়েছে যে পরবর্তী পয়েন্ট কী আছে দেখে নিই। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যগুলি এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন। 1 নম্বর বলা হয়েছে মানুষের মানসিক ক্ষমতা কয় প্রকার ও কী কী। 2 নম্বর সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে। 3 নম্বর সাধারণ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নম্বর বলা হয়েছে মানুষের কোনো মানসিক ক্ষমতাকে বুদ্ধি হিসাবে বিবেচনা করা হয়। 5 নম্বর বলা হয়েছে বুদ্ধি কাকে বলে। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিক্ষণ সহায়ক উপকরণগুলো শিক্ষিকা শিক্ষণ পরিস্থিতিতে ব্যবহার করবেন। পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক অর্থাৎ যেই বইটা আমরা পড়াবো ক্লাসে, যে বইটা শিক্ষক মহাশয় পড়াবেন সেই বইটা ব্যবহার করা হবে। এবার কোন রাইটারের বই সেটা দেখো এখানে লেখা আছে। তারপরে আবার এরপরে কী আছে, এছাড়াও কিছু কিছু উপাদানগুলো হলো শিক্ষণ সহায়ক উপাদানগুলি হলো চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, মানে যেগুলো সাধারণ উপকরণ, যেগুলো ছাড়া পড়ানোর ক্ষেত্রে অসম্ভব ব্যাপার। তারপরে আছে কিছু বিশেষ উপকরণও ব্যবহার করা হয়। যেমন সেক্ষেত্রে আমরা যেই বিষয়টি পড়াচ্ছি সেই বিষয়টি সম্পর্কিত কোনো চার্ট ব্যবহার করা যেতে পারে, মডেল ব্যবহার করতে পারে, যেই জিনিসটা ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সেই বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং সেই সম্পর্কে তাদের আগ্রহ বাড়বে। এই ক্ষেত্রে যেমন কোনো বিশেষ উপকরণ ব্যবহার করা নেই, কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমরা দেখবে অন্যান্যগুলোর ক্ষেত্রে যেমন বিশেষ কিছু উপকরণ ব্যবহার করা থাকে। পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। প্রথমে ছক করে লিখে নেব বাঁদিকে শিখন ক্ষেত্র, ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে কি বলা হয়েছে বুদ্ধির বৈশিষ্ট্য ও শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা। শিক্ষিকা প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে চক ও ব্ল্যাকবোর্ডের সহায়তায় বুদ্ধির বৈশিষ্ট্য সংক্রান্ত আলোচনা শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করবেন। এরপর শিক্ষার্থীরা বিষয়বস্তু অনুধাবন করতে কতটা সক্ষম হয়েছে সে সম্বন্ধে সুনিশ্চিত হতে শিক্ষিকা শিক্ষার্থীদের নানা প্রশ্ন করবেন। বিষয়ের উপর ভিত্তি করে প্রাপ্ত উত্তরসমূহে কোনো ভুল ত্রুটি থাকলে শিক্ষিকা তা তৎক্ষণাৎ সংশোধন করে দেবেন। এভাবে শিক্ষিকা শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিখনে অগ্রসর হতে সাহায্য করবেন। মূল্যায়নের নকশা। শিক্ষার্থীরা আজকের পাঠ গ্রহণে কতটা সক্ষম হয়েছে তা বোঝার জন্য শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন। অভিক্ষাপদ। 1 নম্বর বলা হয়েছে যে বুদ্ধি ও মানসিক ক্ষমতার সংজ্ঞা নিরূপণ করো। 2 নম্বর বলা হয়েছে বুদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দাও। 3 নম্বর বুদ্ধির বৈশিষ্ট্যগুলোর প্রতিটির উদাহরণ প্রস্তুত করো।
4 নম্বর বলা হয়েছে বুদ্ধির বন্টনে ভিন্নতা লক্ষ্য করা যায়, এই মতের সমর্থনে উদাহরণ প্রদান করো ও এর কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর বলা হয়েছে শিখনে মানসিক ক্ষমতার ভূমিকা কতখানি তা বিচার করো। 6 নম্বর বলা হয়েছে মানসিক ক্ষমতার উন্নয়নের উপায় সম্পর্কে নিজ অভিমত প্রকাশ করো। এবং এর পরবর্তী পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হলো দুর্বলতা নির্ণয়, সংশোধনী পাঠের প্রয়োজনে। মূল্যায়নের ফলের ভিত্তিতে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করবেন এবং প্রয়োজন অনুযায়ী তাদের সংশোধনী পাঠের ব্যবস্থা করবেন। অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যদি মনে করে কোনো সংশোধনী পাঠের প্রয়োজন আছে, সেক্ষেত্রে তিনি সেটা করবেন। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিডিওটি।